Assalamu alaikum. Thanks for clicking me. Welcome back to Nashish English Club. It's your career clinic. My brothers and sisters, welcome back again. One IELTS reading test. So let's get started. প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে এমন কিছু জিনিস শেখাতে চলেছি যা আইএলটিএস নিয়ে যারা গবেষণা করে তারা কখনোই এই হ্যাকগুলো বা এই গোপন বিষয়গুলো অনলাইনে দেয় না, অথবা অনলাইনে এমন কোনো ভিডিও আপনি পাবেন না যেখানে এত ডিটেলস এবং চুলছেড়া বিশ্লেষণ করা হয়েছে। তো আমার পরপর প্রায় 3টা ভিডিও এই নিয়ে। সো আজকের ক্লাসটি অত্যন্ত ভালো লাগবে। সো আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের ইয়াস নো নট গিভেন অথবা ট্রু ফলস নট গিভেন নিয়ে যতগুলো সমস্যা রয়েছে সকল প্রবলেম সলভ হয়ে যাবে। তবে আমার আরও যে 2টি ভিডিও রয়েছে ইয়াস নো নট গিভেন নিয়ে, সেগুলো দেখতে হবে। সো গেট স্টার্টেড। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনায় প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু জিনিসের সাথে পরিচিত হইনি আমরা। কিছু জিনিস বিশেষ করে ট্রু এবং ফলস জানার জন্য, ট্রু এবং ফলস আইডেন্টিফাই করার জন্য কিছু বিষয় জেনে নেওয়া ভালো। যেমন হচ্ছে মাচ, ম্যানি, মোস্ট, ফিউ, লিটল, এগুলো হচ্ছে এক ধারার একটা জায়গা, ইউনিট। তাহলে এগুলো আমার অর্থ জানতে হবে। মাচ, ম্যানি মানে অনেক, একটা কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। এরপরে হচ্ছে মোস্ট অধিকাংশ, ফিউ মানে কতিপয় কিছু যেটা সেভারাল, আর লিটল মানে সামান্য, মানে যেটা আনকাউন্টেবল। এবার হচ্ছে অল মানে সবাই, এভরিওয়ান মানে প্রত্যেকে বলতে একজনকে বোঝায়, তাই এটা ঘুরে ফিরে সবাইকেই বোঝায়। এভরিওয়ান, এভরি বডি, এগুলো সবাইকে বোঝায়। আর নান হচ্ছে নেগেটিভ, এটা সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রেই ব্যবহার হয়। তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম আমাকে মনে রাখতে হবে। অল ইকুয়াল টু এভরিওয়ান ইকুয়াল টু এভরিবডি, একই কথা, এর অর্থ হচ্ছে সবাই। ওকে, অলরাইট। নিচে আসি। সাম, ফিউ, সেভারাল, এগুলোর অর্থ হচ্ছে যে কতিপয় কিছু, এগুলো একই জিনিস। এরপরে হচ্ছে সামন, সামবডি, এগুলো হচ্ছে কেউ, সিঙ্গুলারে এটা ব্যবহার হয়। সামন, সামবডি, এনিওয়ান, এনিবডি। ওকে, সামটাইমস মানে মাঝে মাঝে, অফেন মানে ঘন ঘন বা বিরতি দিয়ে, আর অ্যাট টাইমস এটার মানে হচ্ছে যে মাঝে মাঝে, আবার ওকেজনালি এটার মানে হচ্ছে মাঝে মাঝে। তাহলে এগুলো একই জিনিস, ইকুয়াল টু দেওয়া আছে, তার মানে একই জিনিস, এগুলো সিনোনিম। ওকে, অলরাইট। এবার হচ্ছে অলওয়েজ মানে সব সময়, নেভার মানে কখনোই না, এটার অপোজিট। নো, নট, এগুলোর অর্থ আমরা জানি। তাহলে সত্য এবং মিথ্যা জানার জন্য এগুলো জানা অত্যন্ত জরুরি। এখানে যেগুলো ইকুয়াল টু দেওয়া আছে, তার মানে ইকুয়াল টু দেওয়ার অর্থই হচ্ছে যে হয়তো প্যাসেজে থাকবে ওয়াল, প্রশ্নে থাকবে এনিওয়ান, তার মানে একই জিনিস, সিনোনিম আমাদের জানতে হবে। ওকে, অলরাইট। এখানে আরও বিষয় আছে, যেমন হচ্ছে হয়তো প্যাসেজে থাকবে সামন, প্রশ্নে থাকবে সামবডি, একই জিনিস। ওকে, অলরাইট। এখানে আরেকটু খেয়াল করি, যেমন হচ্ছে সামটাইমস মাঝে মাঝে, মাঝে মাঝে মানে প্রতিদিন না, সামটাইমস। তো এটার অপোজিট যদি আমি ভাবি তাহলে হচ্ছে অলওয়েজ, এটার অপোজিট মানেই তো হচ্ছে ফলস, তাই না? আর সামটাইমসের সিনোনিম হচ্ছে অফেন। এগুলো যদি থাকে প্যাসেজে থাকে, যদি সামটাইমস, প্রশ্নে যদি থাকে অফেন অথবা অ্যাট টাইমস বা নাও অ্যান্ড দেন, তাহলে সেগুলো একই কথা, সিনোনিম, তার মানে সেগুলো ট্রু হিসেবে আসবে। আর যদি অপোজিট আসে অলওয়েজ, তাহলে এগুলো কী হবে, বিপরীত হয়ে যাচ্ছে। তাহলে এগুলো বুঝতে হবে যে অর্থগুলো, তাহলে এই অর্থগুলো আমাদের জানা জরুরি ট্রু ফলস জানার জন্য। এখন আমরা আরেকটু বিষয় এখানে আলোচনা করব, সেটা হচ্ছে আপনারা যারা 6 না, আমার মনে হয় 7-8 থেকে ট্রান্সফরমেশন করে আসছেন। ট্রান্সফরমেশন বলতে চেঞ্জিং সেন্টেন্স। তো সেখানে আমাদেরকে একটা জিনিস করতে হয়, যেমনটা আমি এখানে লিখে দেখাচ্ছি, সেটা হচ্ছে যেমন ধরুন যে নিশাত ইজ গুড, এটা হচ্ছে আমাদের একটি সেন্টেন্স। এটাকে নেগেটিভ করতে বলা হয় চেঞ্জিং সেন্টেন্সে। আচ্ছা, নেগেটিভ যখন করতে বলা হয় তখন সেখানে কি করতে হয়, আমাদের অর্থ ঠিক রেখে নেগেটিভ করতে হয়। এটাই তো আমরা করে এসেছি।
তো এইখানে বিষয়টা হচ্ছে যে নিশাত ইজ নট নেগেটিভ করলাম আর গুডের অপোজিট ব্যাড দিয়ে দিলাম। তার মানে আমি ঠিক রাখলাম যে নিশাত ইজ নট ব্যাড, তার মানে হচ্ছে নিশাত ব্যাড না, তার মানে নিশাত অবশ্যই ভালো। এটাই তো এটা প্রমাণিত হয়, লজিক দিয়ে আমাদেরকে বুঝতে হবে। তাহলে এখানে নিশাত ইজ গুড এটা হচ্ছে মেন হচ্ছে সেন্টেন্স। এটাকে যখন আমরা চেঞ্জিং সেন্টেন্সে পাই তখন বলা হয় যে এটা নেগেটিভ করতে হবে কিন্তু অর্থ ঠিক রেখে। তাই আমরা গুডকে চেঞ্জ করে ব্যাড করি, মানে অপোজিট ওয়ার্ড লাগাই। আর এই অপোজিট ওয়ার্ড লাগাই যার কারণে নিশাত ইজ নট ব্যাড, তার মানে হচ্ছে নিশাত ভালো, নিশাত খারাপ না, তার মানে নিশাত ভালো। এটাকে আমি ঠিক রাখছি। সো এই সেন্টেন্সটা অবশ্যই তখন কী হবে, ট্রু হয়ে যাচ্ছে। আর যদি নিশাতকে আমরা ফলস বানাতে চাই, এই স্টেটমেন্টটা যদি আমরা ফলস বানাতে চাই তাহলে হবে নিশাত ইজ নট গুড। এটার অর্থ হচ্ছে নিশাত ইজ নট গুড, কিন্তু আসলে মেন যেটা বাক্য সেটা হচ্ছে নিশাত ভালো, কিন্তু এখানে করা হচ্ছে নিশাত ইজ নট গুড, নিশাত ভালো না, তাহলে এটা মিলছে না, তাহলে এটা হচ্ছে ফলস। এটা জাস্ট চেঞ্জিং সেন্টেন্সের একটা ঘটনা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আমরা এবার পুরোপুরি বিষয়টাকে বোঝার চেষ্টা করব। আমাদের মেন এখানে প্যাসেজে যে সেন্টেন্স দেওয়া আছে সেটা হচ্ছে এভরিওয়ান ওয়াজ বিজি অ্যাট মিটিং। সবাই মিটিংয়ে ব্যস্ত ছিল, এটা হচ্ছে মেন কথা। সবাই মিটিংয়ে ব্যস্ত ছিল, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নিন, ঢুকে রেখে দিন। সবাই মিটিংয়ে ব্যস্ত ছিল। এখন ব্যাপারটা কি, এখানে এভরিওয়ান মানে হচ্ছে প্রত্যেকে বলতে এক একজনকে বোঝায়, আর এক একজনকে বলতে আসলে সবাইকেই বোঝায়। তাই এভরিওয়ান, এভরিবডি আর হচ্ছে ওয়াল, এগুলো একই কথা। ওয়াল, এভরিওয়ান, এভরিবডি এগুলো একই কথা, একই সেন্স, মানে সিনোনিম। ক্লিয়ার? এখন এভরিওয়ান, আসলে এই ওয়ান কি আর এভরি কি? ওয়ান মানে হচ্ছে একজন ব্যক্তিকে বোঝায়। এখানে ওয়ান বলতে ওয়ান, 1 2 3 এটা না, এখানে এইটা সেন্স দেয় না। এখানে হচ্ছে ওয়ান বলতে একজন ব্যক্তি মানে পার্সনকে বোঝায়, একটা ম্যানকে বোঝায়। আর এভরি বলতে প্রত্যেক ম্যানকে বোঝায়। তাহলে এভরিওয়ান, ওকে। তো অন হচ্ছে আমাদের হচ্ছে আসলেই একটা মেন সাবজেক্ট, রাইট? ওয়ানকে অতিরিক্ত কী দেওয়া হয়েছে, অ্যাডজেক্টিভ দেওয়া হয়েছে। অ্যাডজেক্টিভ দিয়ে একে মানে একে তারতম্য করা হয়েছে, একে কম্প্যারিজনে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ এভরিওয়ান না সবাই, না একাই, না কিছু, না সামান্য। এই শব্দগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এগুলো দিয়েই কিন্তু আমি বুঝবো যে ট্রু না ফলস। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে এভরির এখানেই ঝামেলাটা ঘটবে, সবাই না সামান্য না কিছু। ওকে, এনিওয়ে, তো মেন বাক্যটার অর্থ আমাদের ক্লিয়ার। এবার আমরা প্রশ্নে চলে যাই। এখানে অনেকগুলো আমরা প্রশ্ন করেছি শুধু ভালোভাবে বোঝানোর জন্য যে কিভাবে আমরা ইয়াস নো নট গিভেন অথবা ট্রু ফলস নট গিভেন চিনব। ট্রু চেনা খুবই সহজ, নো চেনা একটু হয়তো কঠিন, বাট নো আর নট গিভেন এই দুইটার মধ্যে হচ্ছে খেল, এই দুইটার মধ্যেই ঝামেলাটা ঘটবে। এখন আমরা সেই ডিপলি জায়গাতে যেতে চলেছি। এখানে একটা কোশ্চেন পেয়েছি যে এভরিবডি ওয়াজ নট ফ্রি অ্যাট মিটিং। এভরিবডি ওয়াজ নট মানে সবাই ফ্রি ছিল না মিটিংয়ে সবাই ফ্রি ছিল না। এখন এই তথ্য নিয়ে আমরা প্যাসেজে চলে যাই। প্যাসেজে কি আছে? প্যাসেজে আমরা জানি যে সবাই মিটিংয়ে ব্যস্ত ছিল, কিন্তু এখানে পেলাম যে সবাই মিটিংয়ে ব্যস্ত মানে ফ্রি ছিল না। সবাই মিটিংয়ে ফ্রি ছিল না, সবাই মিটিংয়ে ফ্রি ছিল না বলতে সবাই ব্যস্তই ছিল, তাই না? তাহলে আমরা মেন প্যাসেজে কি পেয়েছি যে সবাই মিটিংয়ে ব্যস্ত ছিল। ওকে, তাহলে এটা মিলে যাচ্ছে, দ্যাটস ট্রু। নাম্বার 2, নান অথবা নোবডি একই কথা, নেগেটিভ করা হয়েছে। তার মানে কেউ ছিল না ব্যস্ত মিটিংয়ে। তো মিটিংয়ে কেউ ব্যস্ত ছিল না, তার অর্থটা কী দাঁড়াচ্ছে? আমরা এটা ফলাফলটা বের করি। যখনই কোনো সেন্টেন্সে নেগেটিভ থাকবে তখন ওখান থেকে ডিরেক্ট ফলাফলটা আমাকে বের করে নিতে হবে যে আসলে কি বলছে। কেউ মিটিংয়ে ব্যস্ত ছিল না, কেউ মিটিংয়ে ব্যস্ত ছিল না, তার মানে কেউ মিটিংয়ে ব্যস্ত না থাকলে সবাই ফ্রি ছিল, তাহলে এটাই তো হওয়ার কথা। প্যাসেজে গিয়ে দেখি কী অবস্থা, সবাই মিটিংয়ে ফ্রি ছিল কি না? সবাই মিটিংয়ে ব্যস্ত ছিল, সবাই মিটিংয়ে ব্যস্ত ছিল, এটা হচ্ছে সত্য কথা। আর আমরা প্রশ্নে পেলাম যে কেউ মিটিংয়ে ব্যস্ত ছিল না, কেউ মিটিংয়ে ব্যস্ত ছিল না, তার মানে সবাই কি
কী ছিল, ফ্রি ছিল। কিন্তু এখানে তথ্য যেটা আমাকে দিচ্ছে প্যাসেজে যে সবাই ব্যস্ত ছিল, তাহলে টোটালি কমপ্লিটলি এটা ফলস কথা, তাই এফ দিয়েছি। ওকে, নেক্সট হচ্ছে নোবডি ওয়াজ ফ্রি, কেউ ফ্রি ছিল না, কেউ ফ্রি ছিল না। অ্যাট মিটিং, মিটিংয়ে এখানে অ্যাট ওয়াল লিখেছি, অ্যাট ওয়াল একটি শব্দ নতুন করে এখানে যোগ দেওয়া হয়েছে প্রশ্নে। অ্যাট ওয়াল মানে একদম, মানে পুরোপুরি একদম। ওকে, সো নোবডি ওয়াজ ফ্রি, কেউ ফ্রি ছিল না। কিন্তু আমরা প্যাসেজে কী পেয়েছি, সবাই ব্যস্ত ছিল, সবাই ব্যস্ত ছিল, হ্যাঁ সবাই ব্যস্ত ছিল, ঠিক আছে। আর এখানে বলছে যে কেউ ফ্রি ছিল না, তাহলে কেউ ফ্রি ছিল নাকে ফলাফল বের করে নিয়ে আসি। কেউ ফ্রি ছিল না তার মানে কেউ ফ্রি ছিল না, একটাও ফ্রি ছিল না, মানে সবাই ব্যস্ত ছিল, তাহলে রাইট, তাহলে সবাই ব্যস্ত ছিল, এতটুকু মিলে যাচ্ছে। মিটিংয়ে এটাও ঠিক আছে, সবাই ব্যস্ত ছিল, এটা ঠিক আছে। তো সবাই ব্যস্ত ছিল, এখানে এটা আমরা মিলে যাচ্ছে, তার মানে প্রথম অবস্থায় আমার মনে হতে পারে যে এটা ট্রু। ইয়াস, রাইট, এতটুকুতে ঠিক আছে। নোবডি ওয়াজ ফ্রি অ্যাট মিটিং, এতটুকুতে ঠিক আছে, এটা হচ্ছে ট্রু। কিন্তু ট্রু থেকে কিভাবে যে নট গিভেনে যায় সেটা আমরা এখানে দেখব। সেটা হচ্ছে অ্যাট ওয়াল লেখা আছে, অ্যাট ওয়াল মানে একদম। আবারও ভালো করে বুঝিয়ে বলি যারা হয়তো বুঝতে পারছেন না, অথবা আমার ভিডিওটি আবারও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অথবা পিছনে একটু নিয়ে আবার সামনে যাবেন। ক্লিয়ার করি যে নোবডি ওয়াজ ফ্রি অ্যাট মিটিং, তার মানে মিটিংয়ে কেউ ফ্রি ছিল না, তার অর্থ এটাই দাঁড়ায় যে মিটিংয়ে সবাই ব্যস্ত ছিল। প্যাসেজে সেটাই পেয়েছি যে মিটিংয়ে সবাই ব্যস্ত ছিল, রাইট, তার মানে ট্রু। ওকে, কিন্তু একটা শব্দ নতুন করে দেওয়া হয়েছে, অ্যাট অল মানে একদম। তাহলে এখন আমরা এটা দিয়ে অর্থটা বের করি যে মিটিংয়ে, এখানে বলা হচ্ছে যে মিটিংয়ে একদম কেউ ফ্রি ছিল না, মিটিংয়ে একদম কেউ ফ্রি ছিল না। তাহলে এটা ফলাফলটা বের করি, তার মানে মিটিংয়ে একদম সবাই ব্যস্ত ছিল, এটা তো হইতে হবে, তাই না? এটা যদি ট্রু করতে যাই তাহলে মিটিংয়ে একদম সবাই ব্যস্ত ছিল। এখন এখানে প্যাসেজে গিয়ে দেখি যে মিটিংয়ে সবাই ব্যস্ত ছিল, ঠিক আছে, কিন্তু মিটিংয়ে একদম সবাই ব্যস্ত ছিল কি না এটা আমরা এই তথ্য এখানে পাচ্ছি না। প্যাসেজে আমাদের কোথাও এই তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না যে মিটিংয়ে মানে একদম মানে একচেটিয়া সবাই ব্যস্ত ছিল, এরকম একচেটিয়া একদম এই তথ্য আমাদের কাছে নেই। তাই এই তথ্য যেহেতু নাই, তাই সেক্ষেত্রে এটা ট্রু হওয়ার পরেও, মানে ট্রু হওয়ার একটা পর্যায়ে আমরা এটা নট গিভেন পেয়ে গেলাম, অর্থাৎ এই সম্বন্ধে কোনো তথ্য নেই। আমরা এটাতে সিদ্ধান্তে আসতে পারছি না যে একদম সবাই ব্যস্ত ছিল, এরকম তথ্য আমাদের কাছে নাই। বাট সবাই ব্যস্ত ছিল এতটুকু জানি, কিন্তু একদম মানে পুরোপুরি মনোযোগ দিয়ে সবাই ব্যস্ত ছিল এরকম তথ্য আমাদের প্যাসেজে টোটালি নাই। তাই আমরা যেহেতু এই সিদ্ধান্ত নিতে পারছি না, তাই এটা এনজি, নেগেটিভ। ওকে, নেক্সট আরেকটি, অল ওয়্যার নট ফ্রি, সবাই, এখানে অল দেওয়া হয়েছে, ঘাবড়াবার কোনো কারণ নেই, অল এভরিওয়ান একই কথা, তাহলে এটা সিনোনিম, এটা নিয়ে কোনো টেনশন নাই, এটা অল এভরিওয়ান একই কথা। অল ওয়্যার নট ফ্রি বলতে এভরিওয়ান ওয়াজ নট ফ্রি, প্রত্যেকেই মানে সবাই ফ্রি ছিল না অ্যাট কনফারেন্স। এখানেও কিন্তু আমরা মিটিংয়ের পরিবর্তে একটি কনফারেন্স দিয়েছি, মানে জনসভা বা মিটিং একই কথা, ঠিক আছে। তো এটা সেম টু সেম, এখানেও আমাদের টেনশনের কোনো কারণ নাই। এখানে একটা সিনোনিম, এখানে একটা সিনোনিম আমরা পেয়েছি, এটা নিয়ে সমস্যা নাই। এখন আমরা এর অর্থটা বের করি। তাহলে কি সবাই ফ্রি ছিল না মিটিংয়ে? তবে মিটিংয়ে সবাই ফ্রি ছিল না, মিটিংয়ে সবাই ফ্রি ছিল না, তার মানে ফলাফলটা কী আসছে? সবাই ফ্রি ছিল না, তার মানে সবাই ব্যস্ত ছিল। মিটিংয়ে কেউ ফ্রি ছিল না, মানে কেউ ঘুরে বেড়াতো না বা ফ্রি ছিল না বা আড্ডা মারতো না, তার মানে সবাই ব্যস্ত ছিল। হ্যাঁ, আমরা প্যাসেজে সেটাই পেয়েছি যে সবাই মিটিংয়ে ব্যস্ত ছিল, তাহলে এটা হচ্ছে ট্রু। ওকে, নেক্সট, অল ওয়্যার নট বিজি বলছে যে অল ওয়্যার নট বিজি, অল দেখে ঘাবড়াবার কোনো কারণ নেই, এটা সিনোনিম, সবাই ব্যস্ত ছিল না। এতটুকুতে আমরা পেয়ে যাচ্ছি যে সবাই ব্যস্ত ছিল না, কিন্তু প্যাসেজে পেয়েছি কি সবাই ব্যস্ত ছিল, তাহলে এটা উল্টা, এতটুকুতে আমাদের এটা হচ্ছে ফলস। ওকে, আরেকটু যাই, অ্যাট কনফারেন্স, এটা ঠিক আছে, এটা নিয়ে কোনো টেনশন নাই, মিলে যাচ্ছে। মাঝখানে অ্যাট লিস্ট রয়েছে, অ্যাট লিস্ট মানে ন্যূনতম। আচ্ছা, অ্যাট লিস্টকে বাদ দিয়ে আমরা এখন এটা হিসাব করি যে সবাই মিটিংয়ে ব্যস্ত
এটা বাদ রাখি, এটা বাদ রাখি, সবাই মিটিংয়ে ব্যস্ত বিজি ছিল না, সবাই মিটিংয়ে বিজি ছিল না, প্রশ্নে বলছে। প্যাসেজে কি বলছে? সবাই মিটিংয়ে ব্যস্ত ছিল, এটা তো আমরা জানি। তাহলে সম্পূর্ণ এটা বিপরীত হয়ে যাচ্ছে, উল্টো। তাহলে সেটা হবে ফলস। প্রথম স্টেপে ফলস আমরা আইডেন্টিফাই করব। অনেকে ওয়ার নট বিজি দেখে লাভ টু হয়ে এটাকে ফলস বানিয়ে ফেলে, কিন্তু ফলসের এখানেই যে কিছু কাহিনী রয়েছে সেটা তারা মিস করে বের করতে। তো এখানে অ্যাটলিস্ট বলা হচ্ছে যে ন্যূনতম। তাহলে এখন এর অর্থটা বের করি। বলা হচ্ছে যে সবাই মিটিংয়ে ন্যূনতম ব্যস্ত ছিল না, সবাই মিটিংয়ে ন্যূনতম মানে মিনিমাম ব্যস্ত ছিল না। কিন্তু আমরা এখানে প্যাসেজে পেয়েছি যে সবাই ব্যস্ত ছিল, কিন্তু সবাই ন্যূনতম ব্যস্ত ছিল এরকম কোনো তথ্য নেই। অর্থাৎ এই যে অ্যাটলিস্ট এই শব্দটা এখানে কোথাও নেই। সবাই মিটিংয়ে ব্যস্ত ছিল, কিন্তু সবাই মিটিংয়ে ন্যূনতম ব্যস্ত ছিল এরকম কোনো হিসাব নিকাশ নাই। তাই এটা প্রথম অবস্থায় ফলস হওয়ার পরে আমরা এটা নেগেটিভ করলাম। কারণ ফলস প্রথমে কেন ধারণা করছিলাম? কারণ সবাই সেখানে ব্যস্ত, সবাই মানে মিটিংয়ে সবাই ব্যস্ত ছিল না। কিন্তু আসলে তো ঘটনা পড়েছি যে সবাই মিটিংয়ে ব্যস্ত ছিল, কিন্তু ন্যূনতম ব্যস্ত ছিল কি না এই ন্যূনতম এই ঘটনাটা কিন্তু এই প্যাসেজে কোথাও নেই। ওকে, যার কারণে এটা এনজি। নেক্সট, ফিউ পারসন ওয়্যার নট বিজি। তাহলে এখানে ফিউ, ম্যানি, মোস্ট এগুলো নিয়েই তো আমাদের কাহিনী। এগুলো চেঞ্জ হলেই তো আমাদের কি হবে? এগুলো চেঞ্জ হলে আমাদের ট্রু ফলসের মধ্যে থাকবে, অনলি জাস্ট ট্রু ফলসের মধ্যে থাকবে। ফিউ, ম্যানি, মোর, নান এগুলো থাকলে, এভরি, এনি এই শব্দগুলো থাকলে আমরা জানি ট্রু ফলসের মধ্যে থাকবে। ওকে, আর নট গিভেন থাকবে যখন অন্য আজে বাজে এমন কোনো তথ্য যেটা দিয়ে সিদ্ধান্ত নিয়ে আসা যাচ্ছে না, সেটা নট গিভেন। এনিওয়ে, আমরা এখানে চলে যাই। তো ফিউ পারসন ওয়্যার নট বিজি অ্যাট মিটিং। তো বলা হচ্ছে যে কিছু লোক ব্যস্ত ছিল না মিটিংয়ে, কিছু লোক মিটিংয়ে ব্যস্ত ছিল না। আচ্ছা, আমরা পড়েছি কি যে সবাই ব্যস্ত ছিল, কিন্তু এখানে তথ্যে বলছে যে কিছু লোক ব্যস্ত ছিল না। তাহলে তো মিলছে না। আমরা তথ্য ফলাফল খুব সহজে এটা হিসাব নিকাশ করে ফাইন্ডিংস ফলাফল নিয়ে আসতে পারছি। প্যাসেজে বলেছে যে সবাই মিটিংয়ে ব্যস্ত ছিল, আর এখানে বলছে যে কিছু লোক ব্যস্ত ছিল না। তাহলে নিশ্চয়ই এটা খুব সহজে আমরা সিদ্ধান্তে আসতে পারছি, অর্থাৎ ফলস। এবার নেক্সট, ম্যানি পারসন, এটার মতো এটা ম্যানি পারসন অথবা মোস্ট পারসনস মানে অধিকাংশ লোক, পারসন এটার উচ্চারণ হয় পারসন। ম্যানি পারসন বা মোস্ট পারসন ওয়্যার বিজি, অধিকাংশ লোকই ব্যস্ত ছিল এক মিটিংয়ে অধিকাংশ লোক ব্যস্ত ছিল। কিন্তু আমরা প্যাসেজে কি পড়েছি যে প্রত্যেকেই ব্যস্ত ছিল, প্রত্যেকে মানে সবাই ব্যস্ত ছিল। আচ্ছা, সবাই ব্যস্ত ছিল এটা কেমন কথা? আর অনেক মানুষ ব্যস্ত ছিল এটা কেমন কথা? নিশ্চয়ই দুই রকম মনে হচ্ছে, রাইট? প্রত্যেকেই ব্যস্ত ছিল বলতে মনে হচ্ছে যে এক একজনকে আমি দাওয়াত দিয়েছি, 10 জন আসবে, এটা আমি আগে থেকে জানি, প্রত্যেকে ব্যস্ত ছিল, এটা এক ধরনের কথা। আর অনেক মানুষ ব্যস্ত ছিল, এটা ভিন্ন কথা না। অনেক বলতে এটা আমরা জানি না কত লোক। তাহলে আমাদের এটা একেবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে দুইটা ম্যাচ করছে না, মিলছে না, এবং ফলাফলে আসতে পারছি, আর ফলাফলে আসতে পারছি বলেই এটা ফলস। ওকে, নেক্সট, এনিওয়ান ওয়াজ নট ফ্রি। এনিওয়ান বলতে ওই একই কথা, এনিওয়ান, এভরিওয়ান। ওকে, এনি ওয়াজ নট ফ্রি, কেউ ফ্রি ছিল না অ্যাট মিটিং। আচ্ছা, এতটুকুতে কি অর্থ যে কেউ মিটিংয়ে ফ্রি ছিল না? হ্যাঁ, আমরা জানি যে প্যাসেজে জানি যে সবাই মিটিংয়ে ব্যস্ত ছিল। এখানে হচ্ছে কি কেউ মিটিংয়ে ফ্রি ছিল না, তার মানে ফলাফলটা আসছে কি সবাই মিটিংয়ে ব্যস্ত ছিল। যখনই নেগেটিভ আমরা পাবো তখনই এটাকে সোজা করে ফেলবো, মানে আমরা কি তথ্যটা পাচ্ছি এটাকে বের করে নেব। কেউ ফ্রি ছিল না তার মানে সবাই ব্যস্ত ছিল। প্রশ্নে দেখি না প্যাসেজে হ্যাঁ সবাই ব্যস্ত ছিল, এটা এতটুকু মিল আছে, একেবারে রাইট। কিন্তু আদৌ বলতে অ্যাট ওয়াল মানে একদম এখানে বলছে যে কেউ একদম মিটিংয়ে ফ্রি ছিল না, তার মানে সবাই একদম মিটিংয়ে ব্যস্ত ছিল, এটাই তো। কেউ একদম মিটিংয়ে ফ্রি ছিল না, মানে একটা দমের জন্য একটা নিঃশ্বাস নিয়েও ফ্রি ছিল না, তার মানে সবাই মানে ব্যস্ত ছিল।
সবাই ব্যস্ত ছিল, বিষয়টা হচ্ছে একদম সবাই একদম ব্যস্ত ছিল, মানে দম নিতে পারেনি। তো এই যে অ্যাট অল, এই তথ্য কি এখানে আছে? নাই। তাহলে প্রথম অবস্থায় যখন বললাম যে প্রথম অবস্থায় অ্যানিওয়ান ওয়াজ নট ফ্রি, কেউ ব্যস্ত ছিল না, কেউ ফ্রি ছিল না, তার মানে সবাই ব্যস্ত ছিল, এতটুকু দেখে মনে হচ্ছে যে ট্রু, ওকে রাইট, ঠিক আছে। কিন্তু আদৌ প্যাসেজে আমি পাচ্ছি কি না যে একদম সবাই ব্যস্ত ছিল, এরকম তো কথা নাই। প্যাসেজে জাস্ট ছিল যে সবাই ব্যস্ত ছিল মিটিংয়ে, কিন্তু একদম ব্যস্ত ছিল মানে একটানা ব্যস্ত ছিল, এরকম কোনো কথা আমরা পাচ্ছি না। তাই এটা এনজি হয়ে গেল, নেগেটিভ। ওকে, এবার হচ্ছে 9 হচ্ছে এভরিওয়ান ওয়াজ নট বিজি, কেউ ব্যস্ত ছিল না। ঠিক আছে, কেউ ব্যস্ত ছিল না, কিন্তু আমরা পড়েছি কি সবাই ব্যস্ত ছিল, তাহলে একেবারে ডিরেক্ট এটা ফলস এতটুকুতে। হ্যাঁ, আমরা এটা ফলস দিয়েছি, কিন্তু এখানে অ্যাট ওয়াল দিয়ে ফেলেছি, অ্যাট অল বা অ্যাট লিস্ট। অ্যাট অল মানে একদম, ফুললি মানে পুরোপুরি, অথবা আর লিটল টাইম সামান্য সময়, বা এমনও হতে পারে এখানে অনেক কিছু হতে পারে, কোনো একটা অন্য কোনো কিছু দিয়ে দিলেই সেই তথ্যটা যদি আমরা প্যাসেজে না পাই তাহলে সেটা নট গিভেন হয়ে যাবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে কি এভরিওয়ান ওয়াজ নট বিজি, কেউ ব্যস্ত ছিল না, কেউ ব্যস্ত ছিল না, কিন্তু আমরা তো পড়েছি সবাই ব্যস্ত ছিল, তাহলে প্রথম অবস্থায় তো ফলস মনে হচ্ছে। হ্যাঁ, এফ দিয়ে রেখেছি, কিন্তু এখানে বলছে যে অ্যাট ওয়াল, তার মানে কেউ 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 ব্যস্ত ছিল না, কেউ একদম ব্যস্ত ছিল না। বলা হচ্ছে যে কেউ একদম ব্যস্ত ছিল না, এখানে বলছে যে এভরিওয়ান, হ্যাঁ, এভরিওয়ান ওয়াজ নট বিজি, মানে প্রত্যেকেই ব্যস্ত ছিল না, প্রত্যেকেই ব্যস্ত ছিল না, প্রত্যেকেই একদম ব্যস্ত ছিল না। তার মানে এটা যদি সোজা করি যে সবাই একদম ব্যস্ত ছিল, তাহলে মানে সবাই পুরোপুরি ব্যস্ত ছিল, এরকম বিষয়টা। তো সবাই ব্যস্ত ছিল এটা ঠিক আছে, কিন্তু পুরোপুরি বা একদম ব্যাক চিটটা ব্যস্ত ছিল, এরকম কোনো তথ্য এখানে নেই, যার কারণে এটা এনজি। ওকে, নেক্সট হচ্ছে এভরিবডি ওয়াজ নট ফ্রি, প্রত্যেকেই ফ্রি ছিল না, প্রত্যেকেই ফ্রি ছিল না, কিন্তু আমরা পড়েছি সবাই ফ্রি ছিল, তাহলে এটা উল্টা হয়ে যাচ্ছে, প্রত্যেকে ফ্রি ছিল। এতটুকুতে মনে হচ্ছে যে এটা আচ্ছা, এটা ট্রু। আচ্ছা, দেখি কী বলছে, প্রত্যেকে ফ্রি ছিল না। হ্যাঁ, প্রত্যেকে ফ্রি ছিল না, যেটার হিসাব নিকাশটা হচ্ছে যে প্রত্যেকে ফ্রি ছিল না মানে প্রত্যেকেই ব্যস্ত ছিল। হ্যাঁ, আমরা প্যাসেজে পড়েছি প্রত্যেকে ব্যস্ত ছিল, এটা রাইট। কিন্তু একদম এই শব্দটা দিয়ে দিয়েছে যে প্রত্যেকেই একদম ফ্রি ছিল না, তার মানে সবাই একদম ব্যস্ত ছিল। তো সবাই একদম ব্যস্ত ছিল, এরকম কি তথ্য আছে এখানে? সবাই মানে একদম, এই যে এক চেটে অ্যাট অলরেডি আছে নাই, তাই প্রথমে ট্রু হওয়ার পরে মানে সবাই ব্যস্ত ছিল, এটা মিলে যাচ্ছে। এভরিওয়ান ওয়াজ নট ফ্রি, মানে প্রত্যেকেই ফ্রি ছিল না, তার মানে ব্যস্ত ছিল, এটাতে ট্রু চলে আসছে। কিন্তু অ্যাট অলটা দেওয়ার পরে অ্যাট অল বা অ্যাট লিস্ট এগুলো যেমন থাকবে, তখন এর তথ্য আমরা প্যাসেজে পাচ্ছি না, যার কারণে এটা এনজি হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট মাসুদ ওয়াজ নট বিজি অ্যাট মিটিং, মাসুদ ওয়াজ নট বিজি অ্যাট মিটিং, মাসুদ মিটিংয়ে ব্যস্ত ছিল না। আচ্ছা, প্রথমেই অনেকেই ভাববে যে মাসুদ ওয়াজ নট বিজি, মাসুদ ব্যস্ত ছিল না মিটিংয়ে, মাসুদ মিটিংয়ে ব্যস্ত ছিল না, কিন্তু মনে হবে যে প্যাসেজে সবাই ব্যস্ত ছিল, তাই না? তাহলে মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, এটা তো ফলস হওয়ারই কথা, রাইট? সবাই মিটিংয়ে ব্যস্ত ছিল, কিন্তু মাসুদ মিটিংয়ে ব্যস্ত ছিল না, এটা মিলছে না, তার মানে হচ্ছে ফলস। অনেকে এটা আমরা ফলস দেবো, এই যে প্রথম অবস্থায় ফলস দেবো। আচ্ছা, ভালো কথা। কিন্তু এখন আপনি একটু ভাবুন তো যে ওয়াজ, আচ্ছা নটের ওয়াজ নট থেকে হিসাব করি, ওয়াজ নট বিজি অ্যাট মিটিং, মানে কোন একটা কিছু, মাসুদকে আপাতত অফ রাখি, এক্স ওয়াই জেড ধরি, তো কোন একটা এক্স ওয়াই জেড ওয়াজ নট বিজি অ্যাট মিটিং, মানে কোন একটা এক্স ওয়াই জেড মিটিংয়ে ব্যস্ত কি ছিল না, কিন্তু আসলে আমরা প্যাসেজে পড়েছি যে কেউ না কেউ এক্স ওয়াই জেড মিটিংয়ে ব্যস্ত ছিল, তাই না? তাহলে প্রথম অবস্থায় কিন্তু এটা মিলছে না, মানে এটা ফলস। ওকে, রাইট? ওকে, এই সিদ্ধান্তে আমরা আসতে পেরেছি। কিন্তু এখন ঘটনা হচ্ছে যে প্রথম অবস্থায় আমরা ফলস পেলাম, যেটা সাধারণভাবে মানুষের ফলস এটা দিয়ে দিবে, কিন্তু কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আদৌ মাসুদকে নিয়ে কোনো প্যাসেজে আলোচনা হয়েছে কিনা, মাসুদকে নিয়ে, যে এই যে মিস্টার এক্স ধরেছি, এই মিস্টার এক্স নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, এভিরির এখানে কোনো মানুষ নিয়ে আলোচনা করা হয়েছে কিনা। এখানে যেহেতু মাসুদ ডিরেক্টলি আমরা নিয়ে এসেছি, সো এই মাসুদ নিয়ে এখানে আলোচনা করা হয়েছে কিনা, না, কোনো আলোচনা করা হয়নি। যদি এখানে করিম, রহিম বা অন্য কিছু থাকতো তাহলে সেটা কম্পারিজন করা যেত। এখানে এসেছে প্রত্যেকে, সবাই, কম, অল্প, কেউ কেউ, অনেক, অধিকাংশ, মাইনরিটি আছে, মেজরিটি আছে,
এগুলোর সাথেই শুধু এগুলো যাবে, তাই এগুলোর সাথে এগুলো যখন কম্পারিজন হবে তখন ট্রু ফলস হবে। আর টোটালি যখন অন্য একটা মানে আন্দাজে কোনো একটা লোককে বসিয়ে দিলাম যেটা টোটালি প্যাসেজে কোনো তথ্য নেই, সেটা অবশ্যই এনজি হতে হবে, তাহলে এটা এনজি। ওকে, নেক্সট আরেকটা, মাসুদ ওয়াজ বিজি অ্যাট মিটিং। মাসুদ ওয়াজ বিজি অ্যাট মিটিং, মাসুদ মিটিংয়ে ব্যস্ত ছিল। আচ্ছা, আমরা ঘটনাটা পড়ি, সবাই মিটিংয়ে ব্যস্ত ছিল, ঠিক আছে না, সবাই মিটিংয়ে ব্যস্ত ছিল, এটা আমরা জানি, কিন্তু এখানে বলা আছে যে মাসুদ মিটিংয়ে ব্যস্ত ছিল। তো দুইটা পার্থক্য তো মিলছে না, তার মানে এটা প্রথম অবস্থায় আমরা ভাববো যে এটা ফলস। হ্যাঁ রাইট, প্রথম অবস্থায় ফলস। ওকে ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে বিষয়টা এখানে খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে ফলস আমরা এটা সাবকনশাস মাইন্ডে আমরা বলছি যে মাসুদ মিটিংয়ে ব্যস্ত ছিল, সরি হ্যাঁ মাসুদ মিটিংয়ে ব্যস্ত ছিল এখানে লেখা আছে, কিন্তু মূল প্যাসেজে আছে যে সবাই মিটিংয়ে ব্যস্ত ছিল। তো এখন মাসুদ কেউ সবার মধ্যে এটা আমরা ক্লিয়ার না, কিন্তু তাহলে আমাদের এখানে কী হবে, এটা ফলস আমরা ধরবো, স্বাভাবিকভাবেই প্রথম অবস্থায় ফলস ধরবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে আদৌ মাসুদকে নিয়ে আলোচনা করা হয়েছে কিনা, নিশ্চয়ই এখানে কোনো মাসুদ বা করিম রহিমকে নিয়ে কোনো আলোচনা করা হয়নি, তাই এটা হবে এনজি, নেগেটিভ। নেগেটিভ মানে হচ্ছে নট গিভেন। ওকে, এবার আরও দুইটা আমরা সলভ করব প্রশ্ন। এখানে হচ্ছে ওয়াল ওয়্যার নট আইডল। আইডল মানে হচ্ছে অলস, বিজি ব্যস্ত, বিজির অপোজিট হচ্ছে অলস। যেমন আমরা কিছুক্ষণ আগে এখানে গুডের অপোজিট ব্যাড বসিয়েছিলাম, এখানে হচ্ছে আইডল মানে অলস। তো ওয়াল ওয়্যার নট আইডল মানে ওয়াল বলতে এভরিওয়ান, সবাই, ঠিক আছে, তার মানে সবাই ছিল না অলস অ্যাট মিটিংয়ে সবাই অলস ছিল না, তার মানে এখানে হিসাবটা করে ফেলি, মিটিংয়ে সবাই অলস ছিল না, তার মানে সবাই ব্যস্ত ছিল। হ্যাঁ, আমাদের মূল প্যাসেজে আছে মিটিংয়ে সবাই ব্যস্ত ছিল, তাহলে এটা ট্রু, আমরা ফলাফলে আসতে পারছি, সিদ্ধান্তে আসতে পারছি। নেক্সট, এভরিওয়ান ওয়াজ নট আইডল মানে সবাই অলস ছিল না, সবাই অলস ছিল না, এতটুকুতে মনে হচ্ছে যে সবাই অলস ছিল না মানে হচ্ছে যে সবাই ব্যস্ত ছিল, এতটুকু ঠিক আছে, প্রথম অবস্থায় মনে হবে যে ট্রু, আমরা টি দিয়েছি। আচ্ছা, কিন্তু এখানে নতুন একটা ওয়ার্ড যোগ করা হয়েছে যে অ্যাট ওয়াল মানে একদম। তাহলে এটার অর্থ আমরা বের করি যে মিটিংয়ে সবাই মানে সবাই মিটিংয়ে একদম আইডল ছিল না, মিটিংয়ে সবাই একদম অলস ছিল না, মিটিংয়ে সবাই একদম অলস ছিল না। তাহলে এটা হিসাব নিকাশটা করি, মিটিংয়ে একদম মানে মিটিংয়ে সবাই একদম অলস ছিল না, তার মানে এটা হইতে হবে যে মিটিংয়ে সবাই একদম ব্যস্ত ছিল মানে পুরোপুরি ব্যস্ত ছিল, এটাই তো হইতে হবে, তাই না, মানে একদম ব্যস্ত ছিল ধুমধাম। তো আমরা এটা মিলাইতে গিয়ে দেখছি যে মিটিংয়ে সবাই ব্যস্ত ছিল কিন্তু একদম ব্যস্ত ছিল এরকম কোনো তথ্য নেই, একদম অ্যাট অল এরকম কোনো হিসাব নিকাশ তথ্য নেই, তাই এটা প্রথম অবস্থায় ট্রু হওয়ার পরেও আমরা এটা সিদ্ধান্তে আসতে পারছি, বুঝে নিচ্ছি যে এটা এনজি, কারণ অ্যাট অল একদম এটা নিয়ে কোনো তথ্য নেই। ওকে, নেক্সট, এভরিওয়ান ওয়াজ আইডল সবাই অলস ছিল, সবাই আচ্ছা আইডলটা ডাবল হয়ে গেছে, সবাই অলস ছিল এতটুকু। আচ্ছা, অ্যাট মিটিং মানে মিটিংয়ে সবাই অলস ছিল, প্যাসেজে পড়ি, প্যাসেজে হচ্ছে মিটিংয়ে সবাই অলস ছিল না, আমি প্যাসেজে পড়েছি যে মিটিংয়ে সবাই ব্যস্ত ছিল, তাহলে সম্পূর্ণ অপোজিট হলে এটা ফলস হবে প্রথম অবস্থায়। হ্যাঁ, আমরা এফ দিয়ে রেখেছি। এখন আমাদের আরেকটু তথ্য আছে, অ্যাটলিস্ট ন্যূনতম, অ্যাটলিস্ট মানে হচ্ছে ন্যূনতম, তাহলে এটা এখন অর্থ বের করি, মিটিংয়ে সবাই ন্যূনতম অলস ছিল, মিটিংয়ে সবাই মানে যতগুলো লোক ছিল সবাই ন্যূনতম হলো অলস ছিল, মানে প্রত্যেকেই তার নিজ নিজ কাজে গাফলতি ছিল, সবাই অলস ছিল। শিক্ষার্থীরা, এই ভিডিওটি অনেক লং হয়ে গেল, এত অল্প সময়ে এত ডিটেলস বোঝানোর চেষ্টা করলাম, আপনারা হয়তো বা কোনো একটা কিছু হয়তো মিস করবেন বা বুঝবেন না, তাই ভিডিওটি প্রথম থেকে বারবার দেখবেন, মেলাবেন, এবং এই ট্রু ফলস নট গিভেন নিয়ে আমার আরও 2টা ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এই ধরনের ভিডিও আমি আই থিঙ্ক ইউটিউবের জগতে আপনি কোথাও ওপেনলি এত চুলছেড়া বিশ্লেষণ বা ডিটেলস আপনি পাবেন না। আমার আরেকটি ভিডিও সামনে কয়েকদিন পরে আপলোড দেবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের এই ট্রু ফলস নট গিভেন নিয়ে চিরতরে সমস্যার সমাধান হয়ে যাবে। আর আপনারা যারা
টোটকা পদ্ধতিতে সমাধান করতে চান বা সমাধান করেন কপি পেস্ট করে বা এটা হলে এটা এটা হলে এটা, এই থেকে ঘুরে আসতে হবে, ফিরে আসতে হবে, বাস্তবতা বুঝতে হবে, অর্থ বুঝতে হবে, রিয়েলিটি মেনে নিতে হবে। থ্যাংক ইউ।